আমরা সকলে মিলে কালেমার জিকির করব। কি রাজি আছেন ইনশাল্লাহ? আমরা কোনো প্রকার কৃপণতা করব না, লজ্জা পাবো না। কারণ জিকির করতে আমরা লজ্জা পেলে তো সমস্যা। আমাদের আশপাশে অমুসলিম ভাই যারা আছে, এরা বর্তমানে রাতের রাত শীতকালে কীর্তন করে। হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে ডুল বাজাইতে বাজাইতে গাজীপুরের বাতাসটা অনেকটা নাপাক করে ফেলতেছে। এই জন্য আমরা বাতাসটাকে পবিত্র করার জন্য, পাক করার জন্য আমরা সত্য মালিকের নামটা, কালেমার জিকিরটা আমরা গোটা এলাকায় ছড়িয়ে দেবো। কি রাজি আছে না ইনশাল্লাহ? এবং জিকিরের অনেক ফায়দা আছে। এর মধ্যে আমার ব্যক্তিগত জীবনের একটা কথা বলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি অদম একজন মুসলিমদের দাওয়াতের কর্মী। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে কালেমার দাওয়াত দিই। তো আমি অদমের হাতে এখন পর্যন্ত অসংখ্য হিন্দু, খ্রিস্টান, হাজং, গারো এরা কালেমা পড়েছে। কিন্তু আমার জীবনের একটা আফসোস, আমি বৌদ্ধ ধর্মের কাউকে কখনো পাই নাই। যে কারণে বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করার জন্য আমি গিয়েছিলাম কক্সবাজার রামু এলাকায়। ওখানে বৌদ্ধদের বড় মন্দির আছে, রাম মন্দির। আমি ওইখানে গিয়েছিলাম ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা শুনলে খুশি হবেন, বৌদ্ধদের বাংলাদেশের সবচেয়ে বড় সন্ন্যাসীদের সাথে আমার ডিবেট হয়েছে এবং এরা ইসলামের কাছে পরাজিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু পরাজিত হলে কি হবে? কালেমা পড়ে না। এখন আমার তো খুব শখ কাউকে কালেমা পড়ানো। কি করি? তখন আমি ওদের মন্দির থেকে বের হয়ে, আমার কিছু যুবক সাথী ছিল, কিছু তাবলিগের ভাই ছিল, ওদেরকে সাথে নিয়ে আমি বৌদ্ধদের বাড়ির পাশের যে গলি রাস্তা ওই দিক দিয়ে যাচ্ছি আর জোরে জোরে সকলকে নিয়ে কালেমার জিকির শুরু করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালেমার এই আওয়াজটা পেয়ে অনেকে কিন্তু ভয় পায়। দেখবেন কালেমার পতাকা নিয়ে রাস্তায় কেউ বের হলেও কিন্তু ভয় পায়। কি কথা ঠিক আছে না বলেন? তো যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সকলকে নিয়ে জিকির করা শুরু করলাম, গোটা বৌদ্ধদের পাড়াটা থরথর করে কাঁপতেছিল। এই কালেমার আওয়াজ পাইল বৌদ্ধ ধর্মের এক গুরুজি, মুরব্বী মানুষ, উনি ছিল বাড়ির ভিতরে বিশ্রামে। বৃদ্ধ মানুষ, উনি কালেমার আওয়াজ পায়া ঘরের ভিতর টিকতে পারে নাই। উনি ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে চলে এসেছেন, আমার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছেন আর চিৎকার করে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছেন। হেফাজতের মামলায় জেলখানা যাওয়ার আগে, গ্রেপ্তার হওয়ার আগেই আমাদের বৌদ্ধ ধর্মের গুরুজি আমি অদমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমরা যে এলাকায় বসেছি, অনেক মুসলিম ভাইরা আশপাশে থাকতে পারে, দূর দূরান্ত থেকে চাকরির সুবাদেও অনেকে থাকতে পারে। এই জন্য আমরা সকলের কর্ণকুহরে আমরা কালেমার আওয়াজটা পৌঁছাবো, পাশাপাশি আমাদের কলটাকে পরিষ্কার করবো। কি রাজি আছেন ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।